আপনারা লাভ নিতে পারেন 23টা অনলাইন চার্জে, যে ভারতের সমস্ত প্রমুখ ভাষাতে। তাছাড়াও আমাদের 3টে বিশেষ চার্জ আছে। একটা টিনেজার্স, যাদের নাম হচ্ছে তুফানি গাইনি ট্রেন্স, বাচ্চাদের অনলাইন চার্জ আছে। আর বোবাদের জন্য আমাদের কাছে চার্জ আছে সাইন ল্যাঙ্গুয়েজে। তারপর আমাদের অনলাইন চার্জকে দেখতে পারেন উড়িয়াতে, তেলেগুতে, তামিলেতে, গুজরাটিতে, কানাডাতে, তুলুতে, ইংলিশেতে, হিন্দিতে, ছত্তিশগড়িতে, রাঠোরি বরেলিতে, আসামিতে, মারাঠিতে, পাঞ্জাবিতে, নেপালিতে, কঙ্কনিতে, মালয়ালম, সিন্ধি, ভোজপুরি, বেঙ্গলি আর মালবানিতে। এর লাভ নিন আর পুরো ভারতের লোকেদেরকে সুসমাচার শোনান। গড ব্লেস ইউ। তিনি মহান আছে, আর ওর মতো কেউ নেই। ওর স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে।
স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। সব কিছু তোর সম্পর্কে মহান আছে, সব কিছু তোর সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সব কিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দিনে আজ আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বাংলা অনলাইন চার্চে। তো যেখানেই থাকুন, নিজের আত্মাকে তৈরি করার জন্য, ঈশ্বরের সাথে কথা বলার জন্য পবিত্র আত্মাতে নিজের হাতকে তুলে চোখকে বন্ধ করে প্রার্থনা করুন। রে বন্দ্রালা বাগড়া টেকে বৈশা কারাবাজি কে রুবসালা বারে বোস করে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা রেজা কেড়ে আন্দ্রে আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবাজি কে রুবসালা বারে বোস কা ও শিকেন্দ্রা বা শান্তারা কারা আন্দ্রে কা আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবাজি কে রুবসালা বারে বোস কা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা মান্দ্রে কুরে সেকেলে রাসাকা রাহান্দ্রে ও রেজা খেরে আন্দ্রে আলা টেকে বগড়া টেকে বৈশা কারাবা মাম্মা মারে জাখেরে আন্দ্রে আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা ও রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রে জাখেরে আন্দ্রে আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা ও রাহান্দ্রে আন্দ্রে কা আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা জিকেরে বজালা বারে বসকা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলা কারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা মান্দ্রে মান্দ্রে কুরে সেকেলে রাসাকা রাহান্দ্রে। ও হালেলুয়া, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আমরা প্রার্থনা করছি, আর আমরা প্রার্থনার প্রথম পয়েন্ট নেব। আমরা প্রার্থনা করবো আমাদের ভাইদের জন্য, প্রার্থনা করব কি তারা বর্তমান সময়ে বিপদের নেগেটিভ প্রভাবে প্রভাবিত হবে না। হালেলুয়া। তাদের মুখে সদা প্রভুর বাক্য আসতে যেতে সমস্ত সমস্যার সমাধানে জয়ের উপরে। যেমন মিশর থেকে ইসরায়েল কোনো রোগ ঘাটতি বা কোনো বিপদ ছাড়াই বাইরে এসেছিল, তেমনি আমাদের ভাইদের সাথেও তেমনই হচ্ছে প্রভু যিশুর নামে। তো যেখানেই থাকুন, আমাদের ভাইদের জন্য, নিজেদের ভাইদের জন্য প্রার্থনা করুন কি তারা বিনা কোনো প্রবলেমে, বিপদেতে তারা সব সময় সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য দ্বারা জয়ের উপরে আছে, জয় পাচ্ছে প্রভু যিশুর নামে। রে শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশাকারাবা মান্ত্রে কুড়ি শেকেলে রাসাকা রাহান্দ্রে ওরে বন্দ্রলা বাগড়া টেকে বৈশাকারাবা মামা রেজা খেরে আন্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশাকারাবা রে শাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশাকারাবা রে রেজা খেরে মামা রে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা ও রেজা কেরে আন্দ্রে আলাকারি টেকে বগড়া টেকে বৈশা কারাবা রেসা কেলে রাসাকা রাহান্দ্রে ওরে বন্দ্রালা বাগড়া টেকে বৈশা কারাবা জিকে রোবসালা বারে बोस कर रेसा केले रासा कर राहांद्रे रे बोस जा 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 रेसा केरे मम्मा रेसा केले रासा कर राहांद्रे रेसा केरे आंद्रे आलाकड़ी टेके बगड़ा टेके बोस साकड़ा बस जिके रोबसाला बारे बोस का रेसा केले रासा कर राहांद्रे आलाकड़ी टेके बगड़ा
teke bo shakara ba zikere zahandre ala kari teke bo o rahandre ala kari teke bo gra teke bo shakara ba zikere bo zalala bare boska resa kele rasa kar rahandre ala kari teke bo gra teke bo shakara ba mantre kure sekele rasa kar rahandre resa kere andre ala kari teke bo shakara ba আমাদের প্রতিটা ভাই বাক্যতে চলছে প্রভু যিশুর নামে তারা আসতে যেতে সমস্ত পরিস্থিতির উপরে বাক্যকে ঘোষণা করছে আর তারা জয়ের উপরে বাস করছে প্রভু যিশুর নামে সমস্ত কিছু বিনা কোনো ব্যবধানে রে সাকেলে রাসাকার রাহান্দে কোনো ঘাটতি ছাড়া কোনো বিপদ ছাড়া তারা সব সময় সর্বদা ঈশ্বরের বাক্যের দ্বারা জয়ের ওপরে তারা আছে তারা বিজয় সমৃদ্ধিতে আছে প্রভু যিশুর নামেতে ও ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করব আমরা অধর্মী লোকেদের কাজের জন্য বিশেষ করে ভারতের জন্য হালেলুয়া আমরা বাইবেল থেকে দেখব গীত সঙ্গীতের 33 অধ্যায়ের 5 বাক্য বলছে তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন পৃথিবী সদা প্রভুর দয়াতে পরিপূর্ণ হিংসা মৃত্যুতে ভরছে যারা তারা সবাই প্রভুর ভালোটা অনুভব করতে আমার করাতে থামার জন্য যা পৃথিবীতে হচ্ছে হালেলুয়া তো যেখানেই থাকুন অধর্মী মানুষদের অধর্মের কাজের জন্য প্রার্থনা করুন যেমনই আমরা প্রার্থনা করছি তারা ঈশ্বরের ভালোটা অনুভব করছে আর তারা তাদের কাজকে বন্ধ করছে প্রভু যিশুর নামেতে রে বোজা জা 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 রে সা খেলে রাসাকা ও রে জা খেরে আন্দ্রে লাতি ডেলে সে কে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা জিকের বজালা লা রে জা কে রে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা মান্দ্রে করে সে কে রাসাকা রাহান্দ্রে রেজা কে রে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা জিকের জাহান্দ্রে রেজা কে রে আন্দ্রে আলাকারি টেকে বো মামা মামা রে রে রেজা কে রে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা রেজা কে রে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা রান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা রেজা কে রে আন্দ্রে আলাকারি টেকে বগরা গ্রা 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 জিকের জা 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 রেজা কে রে মামা মামা রেজা কে রে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা রেজা কে রে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা রেজা কে রে আন্দ্রে আলাকারে হানি ডিজে কে রাহান্দ্রে রে বন্দ্রালা বাগরা টেকে বো সাকাড়াবা রেজা কে রে রাসাকা রাহান্দ্রে রেজা কে রে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা আমরা যখনই বামনি প্রার্থনা করছি আমরা যেমনই প্রার্থনা করছি আমাদের ভারত দেশের সমস্ত অধর্মী মানুষদের অধর্মের কাজ তাদের বন্ধ হচ্ছে প্রভু যিশুর নামে তারা ঈশ্বরের ভালোটাকে অনুভব করছে রে বন্দ্রালা বাগরা টেকে বো সাকাড়াবা রে সাকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা ও মান্ত্রে করে সেকেলে রাসাকার রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা রেজা কে রে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা জিকেরে জাহান্দ্রে রেজা কে রে আন্দ্রে মামা রে সাকেলে রাসাকার রাহান্দ্রে ও হালেলুয়া ও হালেলুয়া ও হালেলুয়া ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা করছি আর আমরা প্রার্থনা করব আমরা প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমোথেও 2 অধ্যায় 4 বাক্য বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুয়া আমরা প্রার্থনা করব আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের জন্য হালেলুয়া রে শাকেলে রাসাকা রাহান্দ্রে রেজা কে রে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা মান্ত্রে করে সেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা জিকে রে জাহান্দ্রে রেজা কে রে আন্দ্রে আলাকা রে বো বো জা 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 রেজা কে রে মামা মা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বো জিকে রে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বো সাকাড়াবা মান্ত্রে করে সেকেলে রাসাকা রাহান্দ্রে ওরে বোজ নান্দ্রে बगरा टेके बो साकड़ा बरे साकेले रासाका राहांद्रे आला करी टेके बो ग्राटे के बो साकड़ा बजी के रोज आला बरे बोस करे साकेले रासाका राहांद्रे रेजा केडे आंद्रे आला करी टेके बो ग्राटे के बो साकड़ा बरे साकेले रासाका राहांद्रे ओरे बोंद्राला बगरा टेके बो साकड़ा मामा मामा रे रेजा केडे आंद्रे आला करी टेके बो ग्राटे के बो साकड़ा मांद्रे कुरे शेकेले रासाका राहांद्रे रेजा केडे आंद्रे आला करी टेके बो और राहांद्रे रे बोंद्राला बारेजा केरे आंद्रे आला कमाते केले रे सकला सकला राहांद्रे धन्यवाद দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের প্রতিবেশী পাতা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য প্রভু তাদের উপরে প্রভু আপনার মহান অনুগ্রহকে বলছি প্রভু যিশুর নামেতে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলা করিটেকে বস সাকাড়াবা আমাদের দ্বারা প্রভু তারা সুসমাচারকে গ্রহণ করছে শুনছে গ্রহণ করছে প্রভু যিশুর নামে তাহলে যিশুর সত্যতাকে জানছে রে সাকেলে মান্দ্রে করে সাকেলে রাসাকা রাহান্দ্রে তাদের
হৃদয় খোলা আছে সুসমাচারকে গ্রহণ করার জন্য। রেসাকেলে রাসাকারা আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা, রেসাকেরে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা। প্রতিটা মানুষের উপরে ঈশ্বরের মহান অনুগ্রহকে বলছি, পরিত্রাণের অনুগ্রহকে বলছি প্রভু যিশুর নামে। যেমনই তারা সুসমাচারকে শুনছে, তারা সুসমাচারকে গ্রহণ করছে প্রভু যিশুর নামেতে। ওরে সাকেলে রাসাকা, ঈশ্বরের রাজ্যের বিস্তার হচ্ছে রে বন্দ্রালা বাগরা টেকে বসা কারাবা, মান্ত্রে কুড়ে সেকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা, ও রাহান্দ্রে আন্দ্রে আন্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারাবা। ও হালেলুয়া, ও হালেলুয়া। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু সেই মহান অনুগ্রহের জন্য, যার দ্বারা প্রভু আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, প্রতিটা মানুষ উদ্ধারকে গ্রহণ করছে, পরিত্রাণকে পাচ্ছে, যিশুর সত্যতাকে জানছে প্রভু যিশুর নামেতে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। এখন শ্রুতি আরাধনার সময়, তো আমরা আমাদের কয়ারকে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Praise the Lord. ওর মহিমা আমরা ঘোষিত করি, কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন, তিনি শুধু রাজ করেন, আর কেউ নেই। তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস গ্রান্ড রূপে, রাজ্য করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠাই যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি, তোর মহিমা আমি ঘোষিত করি, তোর নাম উঁচা হতে পারি, কারণ তুই জিতিস জ্ঞান রূপে, রাজ্য করিস বিজয় রূপে, তোর সামর পৃথিবীতে দেখা যায়। আওয়াজ উঠিয়ে কই তুমি মহান, তোর নাম উঠিয়ে যেতু পবিত্র, আবার গাই সবাদর আর মহিমা, তোরই সম্মানে আসনে রাগিছু কি, তোরই সম্মানে আসনে রাগিছু কি, তোরই সম্মানে আসনে রাগিছু কি। হ্যাঁ প্রভু, আমরা তোর আসনে রাগিছু কি। Praise the Lord. হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনে রবিবার, আজকের দিন পাস্টারজি এত সুন্দর আশীষিত বছর লিখেছেন। হালেলুয়া। আর আপনাদের সবাইকে আজকের রবিবারের দিন আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। হালেলুয়া। আজ পাস্টারজি কত সুন্দর আশীষিত বচন লিখেছেন। নিরন্তর প্রস্তারিত ও মন্ত্রালয়, এই কারণ বশত আমি তোমাদের নিকটে যাইতে অনেকবার নিবারিত হইয়া আসিয়াছি। হালেলুয়া। কারণ আশা করি যে যাইবার সময়ে তোমাদিগকে দেখিব, এবং প্রথমে তোমাদের সব বাসে কত পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দেবে। হালেলুয়া। রোমিও 15:22-25 আমি পৌল এবং সুসমাচারের মন্ত্রণালয়ের প্রতি তার দূরদর্শিতার দ্বারা অনুপ্রাণিত আমাদের পদ আমরা এই মাত্র যা পেয়েছি
সে সম্পর্কে চিন্তা করুন। তিনি রোমের চার্চের ব্যাপারে ব্যাখ্যা করেছিলেন, যাদের তিনি দেখতে যাননি। হালেলুয়া! তিনি বলেছিলেন, আমি অন্যান্য এলাকায় সুসমাচার প্রচারে ব্যস্ত ছিলাম, কিন্তু এখন আমি এসেছি। আমার আর কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে আমি খ্রিস্টের প্রচার করিনি। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। সুতরাং এখন আমি স্পেন যাওয়ার পথে আপনার কাছে আসিতে পারি। হালেলুয়া! আপনি যখন প্রেরিত বইয়ে পৌল এবং প্রভুর অন্যান্য প্রেরিতের জীবন অধ্যয়ন করেন, তখন আপনি একটি ক্রমবর্ধমান ও পরিচর্যা খুঁজে পান। হালেলুয়া! প্রেরিত অধ্যায় 2 পূর্বে ভীত ও শিষ্যরা পেন্টেকোস্তের দিনে ও পবিত্র আত্মার পাওয়ার পর হঠাৎ সাহসী হয়ে ওঠে। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। পিতর তার প্রথম বার্তা প্রচার করেছিলেন এবং 3000 আত্মা সংরক্ষিত হয়েছিল। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। তখন যাহারা তাহার কথা আগ্রহ করিল, তাহারা ব্যাপটাইজ হইল। তাহাতে সেই দিন কম বেশি 3000 লোক তাদের সহিত সংযুক্ত হইল। প্রেরিত 2 অধ্যায় 41 বচনে, 3 অধ্যায়ে এবং 4 অধ্যায়ে শুরুতে আমরা পড়েছি কিভাবে পিতর একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করেছিলেন। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। যিনি মন্দিরের বাইরে গেটে ও ভিক্ষা চেয়েছিলেন, ফলে লোকজন একসঙ্গে দৌড়ে এসে তাহার চারপাশে ভিড় করে সেখানে পিতর প্রচার করিবার সুযোগ ব্যবহার করেছিলেন এবং এই সময় 5000 আত্মার রক্ষা পেয়েছিল। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। তথাপি সে যে সকল লোক বাক্য শুনিয়াছিল, তাহাদের মধ্যে অনেককে বিশ্বাস করিল। তাহাতে পুরুষদের সংখ্যা কম বেশি 5000 হইল। হালেলুয়া! প্রেরিত 4 অধ্যায় 4 বচনে, প্রেরিত 4 অধ্যায় 31 আর 32 বচনে আমরা পড়ি যে প্রেরিতরা প্রার্থনা করিবার পরে এবং সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার পরে তারা সাহসের সাথে ঈশ্বরের ব্যাখ্যা বলেছিল। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস হালেলুয়া করিয়াছিলেন। প্রেরিত 4 অধ্যায় 32 বচনে প্রেরিতরা সুসমাচার প্রচার করেছিলেন এবং অলৌকিক বক্তা করেছিলেন। প্রেরিত 5 অধ্যায় 14 বচনে আমাদের বলে, আর উত্তর অনেক পুরুষ ও স্ত্রীলোক বিশ্বাসী প্রভুতে সংযুক্ত হতে লাগলেন। হালেলুয়া! তারপর এটি 15তম পদে বলে, এবং বিশ্বাসীরা প্রভুর সাথে আরও বেশি যুক্ত হয়েছিল। পুরুষ এবং মহিলা উভয়ে অগ্রগতি ও পর্যবেক্ষণ করিল। প্রথমবার 3000 আত্মা বিশ্বাস করেছিল। পরবর্তী সময়ে যারা এসেছিল তাদের সংখ্যা ছিল 5000। হালেলুয়া! নারী ও শিশু গণনা করা হয়নি। এটি সেখানেই শেষ হয়নি। প্রেরিত 5 অধ্যায় 14 বচনে লূক তাদের ডেকেছিল, যারা বিশ্বাস করেছিল বহুদল এটি সর্বদা ও সম্প্রসারিত মন্ত্রণালয়। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। হালেলুয়া! প্রিয় পিতা, আমি দুষ্ট এবং অযৌক্তিক পুরুষদের নিরর্থক ও প্রচেষ্টার সত্ত্বেও নিরন্তর প্রসারিত চার্চের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি আজ সারা বিশ্বে চার্চের জন্য প্রার্থনা করি, যাতে আমরা একতা
ও স্থিতিশীলতায় বৃদ্ধি পায়, কারণ আমরা বিশ্বাসের একতা এবং পুরুষের পুত্রের জ্ঞান ও ঈশ্বরের পুত্রের জ্ঞান অর্জন করে উচ্চতা পরিমাণ করতে পারি। খ্রিস্টের পরিপূর্ণতা যিশুর নামে, আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কত সুন্দর আশীষিত বচন। আপনারা আবার আরও অধিক বাইবেল পড়তে পারেন প্রেরিত 2 অধ্যায় 47 বচনে, AMPCতে মথি 16 অধ্যায় 18 বচনে, 2 পিতর 1 অধ্যায় 10 বচন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। प्रेज द लॉर्ड। इस बहन का नाम शीतल जायसवाल है। ये आजमगढ़ उत्तर प्रदेश की रहने वाली है और इनकी गवाही है कि दुष्ट आत्मा से पूरे 1 साल से परेशान थी। ये अपने घर पे कोई भी काम करती थी, कहीं भी काम करती थी तो ये बेहोश हो जाया करते थे। 1-2 घंटे 3 घंटे बेहोश हो जाया करती थी। फिर उन्होंने हमारे क्राइस्ट चर्च से चर्च में आया। फिर इन्होंने चर्च किया, यूथ और टीनेजर मीटिंग को अटेंड किया और संडे सर्विस को देखा। और जो हमारे लीडर ट्रेनिंग चल रही है उसको इन्होंने 4 क्लास देखा। अभी ये बता रहे हैं कि मैं 4-5 दिन हो गए, ये अभी बेहोश नहीं होती हैं, पूरी तरह से चंगी हैं और ये बहुत खुश हैं, बहुत उत्साहित हैं। इसलिए परमेश्वर का धन्यवाद करती हैं और धन्यवाद करती हैं पास्टर आइजैक अग्रवाल सर का। थैंक यू सर। আপনি কোনো ভুল করেছেন, নয়তো এমন কিছু কাজ করেছেন কি ঈশ্বরের প্রেম আপনার জন্য শেষ হয়ে গেছে। কখনো হতে দেবেন না কি আপনি নিজেকে ফালতু ভাবেন। যখন আপনি 24 ঘন্টা প্রেমে চলছেন তখন 24 ঘন্টা ঈশ্বরের পরিপূর্ণতাতে চলছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি পরিত্রাণে চলতে চান তো আপনাকে প্রেম করতে হবে। প্রেজ দ্য লর্ড। প্রেম শুধু মুখে নয়, প্রেম একটা সিদ্ধান্ত নেন। যেমন ঈশ্বর প্রেম আমাদেরকে করেছেন, তিনি কিছু করেছেন। যে সম্মান যিশুকে দিয়েছেন, যে সুযোগ যিশুকে দিয়েছেন, সেই সুযোগ তিনি আমাদেরকে আপনাকে দিয়েছেন। হালেলুয়া। তিনি আমাদের তার কাছে ডেকেছেন। হালেলুয়া। তিনি আর তার আমাদের কাছে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল তাকে কি করে দিয়েছেন? জুড়ে দিয়েছেন। গ্লোরি। তার জন্য, প্রেমের জন্য। হালেলুয়া। যিশুর নামে সেই অসুস্থ আত্মাকে, দুর্বলতার আত্মাকে, সেই রোগ ছড়ানোর আত্মাকে আদেশ দিচ্ছি ওদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার আর ফিরে না আসা। ও স্তুতি করে, ওর প্রশংসা করে, ওর নামকে মহিমা দেয়, ওর নামকে উঠিয়ে ওর প্রশংসা করে, কারণ ওর মতো কেউ নেই। ও স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু, আরাধনা করো ও নামকে, উঠাও ও সব জিনিসের প্রভু, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ওর সিংহাসন সদা আছে, ওর হাতে সম্পূর্ণ সামর্থ্য আছে, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ও সব জিনিসের প্রভু, ওর স্তুতি করো, প্রশংসা করো, সামর্থ্য প্রভু, আরাধনা করো ওর নামকে,
ও সব জিনিসের প্রভু আছে। হালেলুয়া। রাসা থাকালে আন্দ্রিক আলাকা। হ্যাঁ প্রভু, আপনি আমাদের ভালোবাসার যোগ্য। ধন্যবাদ আপনার দয়ার জন্য, প্রেমের জন্য, আপনার করুণার জন্য যেটা আপনি আমাদেরকে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার অনুগ্রহের জন্য। আপনি বাস্তবে সত্যি সবার বড়। আপনি আমাদের সবকিছু, আপনাকে ছাড়া আর কিছুই চাই না। ধন্যবাদ আমাদের জীবনকে আপনার মহিমাতে ভরার জন্য, আপনার জ্ঞানেতে পরিপূর্ণ করার জন্য। ধন্যবাদ আমাদেরকে বেছে নেওয়ার জন্য। ধন্যবাদ ঈশ্বরের হৃদয় আমাদেরকে খুলে দেখানোর জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু, কি আমরা বাক্যতে শিখছি আর এগিয়ে যাচ্ছি। আমরা বলছি প্রভু, আমাদের প্রতিটা কান অভিষিক্ত শোনার জন্য, প্রতিটা হৃদয় অভিষিক্ত বোঝার জন্য। বাক্য আমাদের হৃদয়তে ভালো জমিতে পড়ে সেই পরিণামকে নিয়ে আসে যেটা ঈশ্বর চান। না কেবল আজ, পুরো জীবন। যখনই লোকেরা এই বাক্যকে শুনবে তাদের হৃদয় উৎসাহিত হবে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড বলতে পারেন, হালেলুয়া। পাশের জনকে বলতে পারেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। আর একবার বলতে পারেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কেউ আপনাকে ভালোবাসুক নাই বাসুক, ঈশ্বর করে। প্রেজ দ্য লর্ড। আপনি বিশ্বের আশাতে দাঁড়াতে পারুন না নেই পারুন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ইনফ্যাক্ট ঈশ্বরের আশাতেও যদি দাঁড়াতে না পারেন, তবুও ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাকে এই জন্য ভালোবাসেন না যে আপনি ভালো কাজ করছেন। ঈশ্বর আপনাকে এই জন্য ভালোবাসেন না যে আপনি সবসময় তার কথা শোনেন। বাট কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর আপনাকে ভালোবাসে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর এর বিষয়ে আমরা কথা বলছিলাম, আগের রবিবার থেকেই আমরা কথা শুরু করেছিলাম কি ঈশ্বরের রাজ্যের জীবনের জন্য তৈরি হন। আর আমরা বলেছি ঈশ্বরের রাজ্য কিছু সিদ্ধান্ততে চলে। আর ঈশ্বর আমাদেরকে 2000 বছর দিয়েছে চার্চকে, কি চার্চ সেই সিদ্ধান্ততে চলা শিখে যায়। যেমন আপনি 10 বছর পড়াশোনা করেন, আর যখন আপনি চাকরি করবেন, বিজনেস করবেন, তো আপনি শিখে যান যাতে আপনি বিজনেস করতে পারেন। তেমনি ঈশ্বর কলিসিয়াকে 2000 বছর দিয়েছে কি যে কলিসিয়া যাতে বুঝতে পারে যে ঈশ্বরের রাজ্য কিভাবে কাজ করে। কারণ যেটা বেঁচে থাকবে, ঠিক আছে না? তো কিছু লোককে বিশ্বের নিয়ম কানুন জানে, গুড, কিন্তু সেই নিয়ম কানুন জেনে কি লাভ যেটা নষ্ট হয়ে যাবে। চলুন দেখুন সিভিল ইঞ্জিনিয়ার, আমি বোঝানোর জন্য যে এক সময় ছিল যেখানে সিভিল ইঞ্জিনিয়ার একটা বড় ব্যাপার ছিল। আর আপনারা যদি জানেন সেই ব্যাপারটা, তো আমি যদি নাও জেনে থাকেন আমি বলছি সেই ব্যাপারটা। প্রেজ দ্য লর্ড। এক সময় ছিল যখন সিভিল ইঞ্জিনিয়ার খুব বড় ব্যাপার ছিল, বাট কিন্তু আজ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন তো আপনার কাছে চাকরিও হবে না। কারণ তার যে বুম ছিল সেটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। তো আর যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ার করতে চায় তো সে তার সময়কে নষ্ট করছে, কারণ চাকরি তো সে পাবে না। তো কতটাই না সিভিল ইঞ্জিনিয়ার শিখে নিক, তার সেই জ্ঞানের কোনো লাভ নেই। কারণ এটা কি হয়ে গেছে, এটা জিরো। এটা কি হয়ে গেছে? আর কতজন জানেন যে সিভিল ইঞ্জিনিয়ারের ব্যাপারে? তো তেমনি এই বিশ্বের নিয়মকে আপনি শিখে নিয়েছেন আর আরো শিখতে চান, আর কিন্তু এই বিশ্ব নষ্ট হয়ে যাবে, কি লাভ তাতে? তো বিশ্বের নিয়ম কানুনকে শেখার জন্য আর গভীরে যাওয়ার দরকার নেই। ইনফ্যাক্ট যেটা জেনে গেছেন সেটা বাইরে বের করার চেষ্টা করুন। সিম্পল। কেউ বলেছে যে 21 দশকের মূর্খ সে হবে না যে লেখাপড়া জানে না। 21 দশকে মূর্খ সে হবে যে পুরনো জ্ঞান ছেড়ে নতুন জ্ঞান না নেবে। তো আপনার কাছে বিশ্বের জ্ঞান ছিল, ভালো, তো আপনি জেগে যান। এবার কার জ্ঞান নিতে শুরু করে দিন? ঈশ্বরের রাজ্যের জ্ঞান। কারণ বিশ্ব কি হবে, নষ্ট হতে যাচ্ছে।
এটা কনসিয়াস এফর্ট যেটা আপনার মনেতে ভরতে হবে, আপনার মনেকে ফিল্টার করতে হবে। এটা আমার মনের মধ্যে ফিল্টার আছে, একদম স্ট্রং ফিল্টার। আর কখনো কখনো এত স্ট্রং ফিল্টার যেটা আমার কথা শুনে আপনারা হয়তো বিরক্ত হবেন, হয়তো বলবেন কি বিরক্ত করা লোকের কোনো যাই কিছু কথার মানে কি মানে বের করে। আমি সবকিছু এমনই করি। আমি আপনাদের সাথে এত কথা বলি না, কাজের কথা বলি, আমার বন্ধুরা আমার সাথে বিরক্ত হয়ে যায়, বলে তুই কি সবসময় সব জিনিস এমনই দেখিস? বলে হ্যাঁ, আমার কোনো অন্য নিয়ম আসেই না। আমি প্রতিটা জিনিসের উপর ভাবি, প্রতিটা জিনিসের জন্য ভাবি, আমি ভাবতেই থাকি। আমি ভাবি যে এই যে শব্দটা বলা হয়েছে এটা ঈশ্বরের বাক্যের সাথে মিল খেয়েছে না মিল হয়নি। তো সেট আপ দ্য স্ট্রাকচার ইন ইওর মাইন্ড, কারণ এই বিশ্ব কি হতে যাচ্ছে, নষ্ট হতে যাচ্ছে। তো এই বিশ্বের নিয়ম কানুন শিখতে যাবেন, গান করবে। কোনো লোক গান করে যে সবকিছু আমি শিখেছি, আর আমি সবকিছু শিখেছি আর না শিখেছি দুনিয়াদারি, মানে বিশ্বের কাছে কি আপনি জিরো। তো তাদেরকে ঈশ্বর বলেনি যে বিশ্বের নিয়ম কানুন শিখো, একদম সাফ সাফ বলেছেন যে বিশ্বের সদস্য হয়েও না, এই বিশ্বের মতন ভেবো না। তো এখানে গভীরে যেও না যে বিশ্ব কেমন ভাবে চলে, বিশ্বের নিয়ম কেমন করছে, আপনি পরিশ্রম করছেন, করবেন না। যদি পরিশ্রম করাই চাই তো ঈশ্বরের রাজ্যের নিয়ম কানুন জানার জন্য পরিশ্রম করুন। এই পরিশ্রমেতে আপনার কাছে লাভ হবে আরব সাল খরগোসাল, যদি এরপরও যদি কোনো শব্দ থেকে থাকে, কারণ সেই রাজ্য আমরা বলেছি না ঈশ্বরের রাজ্য যুগে যুগ। ঈশ্বরের রাজ্য কি? ঈশ্বরের রাজ্য যে সর্বদার জন্য। বলুন ঈশ্বরের রাজ্য সর্বদার জন্য। সর্বদা মানে কি? সর্বদা, সর্বদাই। এই সর্বদা রাজ্যের জন্য আপনি কতটা তৈরি হয়েছেন? প্রশ্ন এটা। আমি সেই রাজ্যেরই তৈরি হচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সেটাই, যে যখন যখন এই রাজ্য আসবে আমি যেন ভালো পজিশন পাই। সেই জন্য আমাকে নিজেকে তৈরি করতে হবে, তার নিয়ম কানুন শিখতে হবে, যে কোন সিদ্ধান্ত কাজ করে। আমি এমনই ফালতু কথা, এমনি ফালতু জীবন কাটাতে পারি না, আমাকে শিখতে হবে, কারণ সেই রাজ্য কি? যুগান্তকারের জন্য। আমরা দেখেছি যে স্বর্গ আর পৃথিবী নড়ে যাবে, পৃথিবী নড়ে যাবে। আর যদি না বিশ্বাস হয়ে থাকে যে বাইবেল যারা বলে তারা বোকা, কোনো বিশ্ব নষ্ট হবে না, আমি বলি ভাই এই সব বিশ্বের লোকও বলে বিশ্ব নষ্ট হয়ে যাবে, কতজন? আর আপনারা তো বলবেনই না। খালি তাদের সময় আলাদা আর আমাদের সময় আলাদা। কতজন আমার কথা বুঝতে পারছেন? আমরা পিছনের সপ্তাহে একটা আর্টিকেল ছিল 2040-এ যে পুরো অর্ধেক মুম্বাই ডুবে যাবে। আমি বলি ভাই এটা আমরা বলছি না, এটা তারাও জানে কি এই বিশ্ব কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারাও জানে, তারা জানে কি, তারা নিজেরাই তো বিশ্বের নষ্ট করার চেষ্টা করছে। প্রেজ দ্য লর্ড। ভ্যাকসিন বানিয়ে নিয়েছে আর লোকেদেরকে মারছে, আর নিজেরাই বিশ্বের নষ্ট করছে বিশ্বটাকে। তাই আমি বলি কি কথা বলছেন? আমি বলি হ্যাঁ, তো বিশ্ব নষ্ট হচ্ছে না, নিজেরাই নষ্ট করছে, আর তারা ভাবছে আমরা নষ্ট করছি, বাঁচাচ্ছি। প্রেজ দ্য লর্ড। এই বিশ্বের নিয়ম শেখার থেকে ঈশ্বরের নিয়মকে শিখুন। কার? ঈশ্বরের। হা 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 হাসুন, কিন্তু ভেতর থেকে সিরিয়াস হয় না। দিস ইজ দ্য টাইম টু দ্য সিরিয়াস। আমরা হাসছি কিন্তু ভেতর থেকে আমরা সিরিয়াস। আমরা বলি প্রতিটা জিনিসকে যাচাই করো, কারণ এটা প্রতিটা জিনিসকে চেক করে কি এটা বিশ্বের সাথে নয় তো, বাক্য দ্বারা যাচাই করো। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের রাজ্য। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলেন ঈশ্বরের রাজ্য। শুনছেন? বাইবেল বলে কি আকাশের পাখিকে দেখো, তারা না বনে না তারা কাটে, তবুও তোমাদের ঈশ্বর তাকে খাওয়ায়। কত লোক এই সত্যটাতে জীবন কাটান। কত লোক আমাদের মনের মধ্যে হাত রেখে বলতে পারে যে না এটা আমার সত্য, কেউ করেনি। You don't know it. Praise the Lord. পাশের জনকে বলুন ঈশ্বরের রাজ্যের অভ্যাস করুন।
এটা যদি না করেন তো লম্বা ফাঁসবেন। আর এর কোনো বেছে নেওয়ার কোনো কাজও নেই। কতজন আমার কথা বুঝতে পারছেন? আপনারা ভাবছেন যে বেছে নিতে পারবেন, তো ভালো জিনিস যেটা শিখে নিন, কারণ এটাই কাজ করবে, বাকি সব ভাই সব। তো যেটা আমি শেখাচ্ছি এতেই জীবন কাটান, তোই বাঁচবে, নাহলে লম্বে সময়ের জন্য। আমি সাপ দিচ্ছি না। হালেলুয়া। কতজন আমার কথা বুঝতে পারছেন? আমি ভুল তো বলছি না। আমি বাইরে যতটা প্রেসার আছে তার থেকে আমাদেরটা শিখে নিন। প্রেজ দ্য লর্ড। চাকরি কিসের জন্য করবেন? দেবার জন্য, ঈশ্বরকে দেবার জন্য। বিউটিফুল লাইফ। আপনি বলবেন ওয়াও, আপনি বলবেন পাস্টার কি বলছে যে আমি বুঝতে পারছি না। আরে পাস্টারের কি, এই তো নিজের দুনিয়াতেই থাকে, এতেই থাকে। আমি বলি আপনার ওখানে দেখবো কে, আমি ওখানে যাবো কেন? আমার তো আমি যেখানে আছি সেখানে তো ভালো। আমি কেন সেখানে যাব? আমি সেখানে কেন নরকে যাব? কেন শিখবো? আমি কেন স্বর্গ থেকে নরকে যাব আর সেখানে পৃথিবী? আমি স্বর্গের জীবন কাটাচ্ছি, আমি কেন যাব ওখানে? কেন? বলুন, ঈশ্বরের রাজ্যের জন্য তৈরি হন। এইসব জিনিসকে তো এর জন্য তো অভ্যাস করুন। ভালো নয় কি? আর আমি বলছি কি এইসব জিনিস কাজ করে। প্রেজ দ্য লর্ড। যদি কাজ না করে তাহলে আপনারা আমার কথা শুনতেন না, কখনো চলে যেতেন। আমি চাই যে 24 ঘন্টায় এটাই কাজ করো। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। শুনছেন আপনারা? কতজন শুনছেন? তো ঈশ্বরের রাজ্যের সিদ্ধান্ত প্রথম কি? মুখে বলা বাক্যের দ্বারা, মুখে বলা বাক্যের দ্বারা। প্রেজ দ্য লর্ড। যা কার সাথে মেল খায়, যা ঈশ্বরের বাক্যের সাথে মিলে যায়। আর দ্বিতীয় আমরা কি বলেছি? ঈশ্বরের রাজ্য কাজ করে বিশ্বাসেতে। কিসেতে কাজ করে? বিশ্বাসেতে। আর বিশ্বাস কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্যকে শোনাতে। আর আপনি আপনার জীবনে ততটাই যেতে পারবেন যতটা আপনার বিশ্বাস। সিম্পল। তো যদি আপনার বিশ্বাস কম হয় তো আপনি জীবনে কম দূর যেতে পারবেন। সো ইম্পর্টেন্ট, ইউ নো, কি আপনি আপনার মধ্যে কেউ পলিটিক্স করছে এই জন্য আপনি দূরে গেছেন না, বলবেন না আপনি এই জন্য দূরে গেছেন বিশ্বের পরিস্থিতি খারাপ না। আর যদি আপনাকে দূরে যাওয়া প্রয়োজন তো আপনার বিশ্বাসকে বাড়াতে হবে। আপনার বিশ্বাস আছে যেটা ডিসাইড করবে যে আপনি কত দূর যেতে পারবেন। প্রেজ দ্য লর্ড। আর তৃতীয় আমরা কিসে বলেছি? এটা কিসে চলে? প্রেমে। আর প্রেমের ব্যাপারে আমরা অনেক, আর আমরা আগে কি শিখেছি? বিনা প্রেমেতে আমরা কি? জিরো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ভালোবাসা ছাড়া আপনি কি? জিরো। তো প্রেমেতে চলা একটা বিকল্প নয়। বলুন, প্রেমেতে চলা বিকল্প নয়। প্রেমেতে চলা বিকল্প নয়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাই এগিয়ে যাব কি তাতেই? আমরা আগের বার একটা রিভাইজ করে নিচ্ছি। প্রথম কোরিন্থীয় 13 অধ্যায় 13 বাক্য তাড়াতাড়ি আমরা রিভাইজ করে নি। প্রেম কি? প্রেম ঈশ্বরের কাছ থেকে। প্রেম হীর রাঞ্জা থেকে নয়, প্রেম আমার রোমিও জুলিয়েট নয়। প্রেম কে থেকে? ঈশ্বরের কাছ থেকে। তো সেই সমস্ত মানুষ যে ঈশ্বরকে জানে না, সে প্রেম জানে না। প্রেজ দ্য লর্ড। মনে আছে চ্যাপ্টার 4 আর 7 বাক্য। হে প্রিয়, আমরা নিজেদের প্রেম ঈশ্বরের কাছ থেকে। প্রেম ঈশ্বরের কাছ থেকে। যার কাছে ঈশ্বর নেই সে প্রেমও করতে পারে না। সে প্রেমও করতে পারে না। প্রেজ দ্য লর্ড। তো কোনো এমন মানুষকে বিশ্বাস করো না যে আমি তোমাকে ভালোবাসি আর সে যীশু খ্রিস্টকে জানেন না। এটা প্রেম কি? এটা কিছু সময়ের জন্য। এটা তখন পর্যন্তই আছে যখন দুজনের মধ্যে সম্পর্ক ভালো। যেই দিন সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেই দিন কি হয়ে যাবে? ভালোবাসাও উল্টে যাবে। শুনছেন আপনারা? তো ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা বলেছি প্রেম কি? প্রথম 13 অধ্যায়
প্রেম ধীরজ, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মগ্লাসা করে না, গর্ব করে না, অবিশ্বাচারী করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। মনে আছে না, আগের সপ্তাহে আমরা কথা বলেছিলাম যে সে অধার্মিকতা আনন্দ হয় না, সত্যের সহিত আনন্দ। আর সত্য কি? সত্য হচ্ছে ঈশ্বরের বাক্য। ইউহান্না 17:17 হচ্ছে কি, তোমার বাক্য সত্য। বিশ্বের মানুষ এটাও জানে না। আর বিশ্বের লোক কি বলে? সবকিছু ঠিক আছে, যে সবকিছু ঠিক আছে, তাদের দেখার চিন্তা ভাবনাই। আর বাচ্চাদেরকেও শেখায় যে হ্যাঁ ছেলে বাচ্চা তো সবকিছু ঠিক হচ্ছে। আমি বলি কাম অন, সবকিছু ঠিক কি করে হতে পারে? সবকিছু ঠিক নয়, কেবলমাত্র ঈশ্বরের বাক্য ঠিক। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেবল ঈশ্বরের বাক্য সত্য, ইম্পর্টেন্ট। তো আপনাকে জানতে হবে সত্য কোথায়, সত্যটা আসলে কি, নাহলে প্রতিটা মানুষ তার সত্য নিয়ে চলে আসবে। আর আপনি জানবেন যে সত্যটা কি? সত্য হলো ঈশ্বরের বাক্য। তো আপনি প্রতিটা মানুষের সত্যের ওপরে জীবন কাটাতে পারেন না। আপনাকে ঈশ্বরের সত্যের ওপরে জীবন কাটাতে হবে, কারণ ঈশ্বরের বাক্যই হচ্ছে সত্য। আমি বলছি সাহায্য করবে না জীবন কাটাতে এই সমস্ত জিনিসে যে প্রবলেম হয়। বাক্যতে পুরোপুরি লেখা আছে, বাক্য জানলে জীবনে চলতে সহজ হবে। কি আমি বলবেন হয়তো আমি তার মানবো না, তার মানবো না, কারো মানতে হবে না, আপনি শুধু বাক্য হিসাবে। আপনি ভুলে যান যে ও ব্যক্তি কি বলছে, মা হোক, বাবা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, এতে কিছু পার্থক্য এসে যায় না। আপনাকে কোন জিনিসে পার্থক্য আছে, যেটা বলা হচ্ছে সেটা বাক্যতে আছে কি, আর এই নয় কি বাক্যকে উল্টো পাল্টা করে বোঝানো হচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদেরকে কি করতে হবে? যাচাই করতে হবে। আর প্রেম কি? প্রেম সত্যতে আনন্দিত হয়। মানে কি? যে সত্যকেই করে, অধর্মকে করেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? ওকে, আগে অধর্মিকতা আনন্দ করে না, সত্যের প্রতি আনন্দ করে। ওকে, নেক্সট, বিশ্বাস করে না, প্রত্যাশা করে না, ধৈর্যপূর্বক। প্রেম কখনো শেষ হয় না। বলুন, প্রেম কখনো শেষ হয় না। বলুন, প্রেম কখনো শেষ হয় না। তো যদি আপনি প্রেম করতে শিখে যান, তো আপনি সফল হওয়ার জন্য গ্যারেন্টি। ভাববানি হোগা তো লোপ পাইবে, বিশেষ ভাষা হবে তো শেষ হয়ে যাবে, যদি জ্ঞান থাকে তো লোপ পাইবে। আমরা কতক শতক জানি। আমরা একটা লাইন বলেছি যে যেটা আপনি ততটাই যাবেন যতটা আপনার বিশ্বাস। প্রেমের সাথে একটু বড় জিনিস, যেখানে প্রেম আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি জানেন না, যেখানে পৌঁছাতে পারবেন না, সেখানে প্রেম আপনাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। বলুন, প্রেম আপনাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে, কারণ প্রেম কখনো নড়ে না। এই যে স্ট্রংগেস্ট ফোর্স, এটা ব্রহ্মাণ্ডের সব থেকে বড় শক্তি। প্রেজ দ্য লর্ড। কারণ প্রেম কখনো শেষ হয় না। ভুলবেন না তো। যদি আপনি বলে আমাদের সফলতার গ্যারান্টি কি? প্রেম শিখে যান। যদি আপনি প্রেম করতে শিখে যান, আপনি কি হয়ে যাবেন? সফল হয়ে যাবেন। এর পুরো গ্যারান্টি আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? চলুন রোমিও 8:28 বাক্য। আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহারা সংকল্প অনুসারে আহত আমাদের পক্ষে মঙ্গলার্থে একই সঙ্গে সাহায্য করে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। এখানে যে কথা বলা হচ্ছে সেটা কি, যে আমরা ঈশ্বরকে কতটা ভালোবাসি। শুনছেন আপনারা? তো প্রথমে আপনাকে জানতে হবে যে ঈশ্বর আপনাকে জানতে হবে যে ভালোবাসে। দ্যাটস গুড। এবার ঈশ্বর চান কি আমরা তাকে ভালোবাসতে শিখে যাই। আমরা তাকে ভালোবাসতে শিখে যাই। এটা হলো খ্রিস্টের হাইয়েস্ট, এটাকে বলে জেনিস অফ খ্রিস্টানিটি, পরম বিন্দু। যখন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখে যান, ও বয়, যখন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখে যান, আপনি এমন একটা জীবনে পৌঁছে যান যেখানে আপনি ছেড়ে যেতে পারবেন না।
বা ছাড়তে চাইবেন না, যেখানে হারানো মেরা ফেলা কিছু করা আপনার সাথে অসম্ভব। আপনি যদি সেই লেভেলে পৌঁছে যান যেখানে আপনি কি হয়ে যান, ঈশ্বরের সাথে ভালোবাসতে শিখে যান। তো অনেক লোক এখানে পৌঁছাতে পারেনি, তারা খ্রিস্টতে আসে না, জানতে চায় যে ঈশ্বর তাকে ভালোবাসে। বাট গুড, আপনার কাছে অধিকার আছে যে ঈশ্বর আপনাকে ভালোবাসে, বাট এখনো খ্রিস্টের এখনো ভালো জিনিস দেখতে পাবেন না। যে ঈশ্বর খ্রিস্টের যে ভালো জিনিস, বড় জিনিস, যেটা দেখতে পাবেন কখন, যখন আপনি ঈশ্বরকে ভালোবাসবেন। আমরা জানি, বলুন আমি জানি, কি আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প যাহার তাহারা মানে তাদের জন্য, সবার জন্য নয়। আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহাদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? হ্যালো, কাদের জন্য? আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহার জন্য, তো সংকল্প অনুসারে, বলুন সংকল্প অনুসারে। ও ভাও, দিস ইজ বিউটিফুল। একটুখানি জিনিস নয়, সমস্ত কিছু। মানে আপনি যাই কিছু, কোন জিনিসের ওপর যে খারাপ জিনিস পাঠানোর শক্তি নেই। আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহার কাছে সংকল্প অনুসারে আহত আমাদের পক্ষে মঙ্গলার্থে একসাথে কার্য করিতেছে। মানে যে পরিস্থিতি চলছিল, আপনার মনে হয় যে আপনার বিরুদ্ধে, চিন্তা করবেন না। যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, যখন এই স্থিতি যখন পুরোপুরি বাইরে বেরিয়ে আসবেন, তখন আপনার ভালোর জন্য, আপনার ভালোর জন্য। তার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? প্রেম। কাকে ভালোবাসা? ঈশ্বরকে। আমরা জানি। আর জানার মানেটা কি? যেটা নলেজ। বোধা knowledge of participation, knowledge of experience. এটা শুধু মনের জ্ঞান ছিল না, এটা সেই জ্ঞান ছিল যেটা লাগিয়ে কি করেছিল, ব্যবহার করে রেখেছিল। যে আমরা জানি, যেমন আমি বলেছি যে আমি ওখানে গিয়েছিলাম কোনো পয়সা ছাড়া গিয়েছিলাম। আমি এটা বইয়ের জ্ঞান নয়, এটা কোন জ্ঞান? এটা আমি যার, সেই জ্ঞান যার দ্বারা আমি জীবন কাটাই। এটা বলছে যে আমি জানি। এটা তার নিষ্কর্ষ ছিল যে ভালোবাসাতে চলার পর। এটা রেভেলেশন ছিল না শুধু, এটা তাদের জীবনের নিষ্কর্ষ ছিল। যখন তিনি প্রেমে চলতে শুরু করেছিলেন, তিনি দেখেছিলেন ও যে প্রেমেতে চলার পর সবকিছু আমাদের ভালোর জন্য বদলে গেছে। যখন এটা তারা বুঝতে পেরে গেছে, তখন এই বাক্য লিখেছিল যে আমরা জানি, এটা আমরা অনুভব করে এসেছি, একে আমরা জীবন কাটিয়ে এসেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এটা প্রবচন নয়, বুঝতে পারছেন? এটা কি ছিল? ব্যবহারিক জ্ঞান। যেমন বলে না, কোনো বাচ্চা কিছু করে, যে আমি জানি ছেলে যে এটা করলে তুই মরবি, কারণ আমি এটা দেখে এসেছি। কতজন আমার কথা বুঝতে পারছে? যখন তিনি বলছেন আমি জানি, তখন কি বলছে? নিজের নিষ্কর্ষকে বলছে যে আমি জানি যারা ঈশ্বরকে ভালোবাসেন তাদের জন্য সমস্ত, বলুন সমস্ত অনুসারে, হালেলুয়া। বলুন তাদের জন্য সংকল্প অনুসারে। আর যদি এটাকে ভালোভাবে বোঝার জন্য, যে সমস্ত জিনিস ষড়যন্ত্র করে আমার ভালোর জন্য, বলুন সমস্ত জিনিস ষড়যন্ত্র করে ভালোর জন্য, আমার ভালোর জন্য। ভেবে বলুন, মানে যতজন ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র কিসের জন্য হচ্ছে? যে আমার ভালোর জন্য। কিন্তু কন্ডিশন কি? আপনি কি ঈশ্বরকে ভালোবাসতে শিখে গেছেন? তখন নয়, যখন আপনি শিখছেন। কতজন আমার কথা বুঝতে পারছেন? যখন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখছেন, আজ হয়তো আপনার জিনিসে বদলাবে না। যখন আপনি এটা পরিপক্ক হয়ে যাবেন, এই জিনিসে কি হয়ে যাবেন? পরিপক্ক হয়ে যাবেন। তখন অনেক লোক এটা বুঝতেই পারে না যে এটা কি বলছে। বলেছেন পাস্টার আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আমি হাত ওঠে যে প্রভু আমি আমাকে ভালোবাসি, প্রভু আমি ভালোবাসি, প্রভু আমি ভালোবাসি, আর কিছুই হয় না। আমি এটা বলছি, এটাতে বদলাবেও না, আমি এটা এমন বলিও না। হাত ওটাকে যে কেউ বলতে পারে আমি ভালোবাসি। প্রেজ দ্য লর্ড। বলেনি কি? বলতে পারে না। স্বামী স্ত্রীকে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আর শাড়িতে তার দিতে পারেন, আমি বলি তো তোমার ভালোবাসা অন্য কাউকে দিয়ে দাও, এই প্রেম অন্য কাউকে দিয়ে দাও।
আমাকে না দিলেই ভালো, এটা আমার চাই না, যাতে কেবল কি আছে, শুধু ভালোবাসি 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 ভালোবাসি, আর কিছু নেই। প্রেজ দ্য লর্ড। তো আপনি বলতে পারেন যে ঈশ্বর আমি ভালোবাসি, ঈশ্বর ভালোবাসি, এমন ভালোবাসা হয় না, এমন প্রেম হয় না। বলা খুব ভালো কথা, কিন্তু বলাতে প্রেম যদি যদি দেখিয়ে দিয়েছেন তো জাগুন, তো হয়নি। প্রেম কি করে হয়? দেখিয়ে হয়, অ্যাকশন। প্রেম হচ্ছে অ্যাকশন। পাশের জনকে বললেন প্রেম অ্যাকশন, শব্দের মায়াজাল নয়। ঠিক আছে? আমি হ্যাঁ, কোথায় লেখা আছে বাইবেলে? চলুন যাই ইউহান্না 15 অধ্যায়, যোহানের 15 অধ্যায় 12 বাক্য। আমার আজ্ঞা এই যে, যেমন এই তোমরা পরস্পর প্রেম করো, আমি তোমাদেরকে প্রেম করিয়াছি। এখানে যীশু খ্রিস্ট প্রচার করতে শুরু করেছে, আমার আজ্ঞা এটা যে আমরা যেমন তোমার সাথে প্রেম রেখেছি তেমনি তোমরা অপরকে প্রেম করিও। যীশু খ্রিস্ট কি বলছেন? প্রেম করো। যীশু খ্রিস্ট কি শেখাচ্ছেন? যীশু খ্রিস্ট কি শেখাচ্ছেন? প্রেম করাতে। এখানে আছেন কি আপনারা সবাই? এখানে যীশু খ্রিস্ট কি শেখাচ্ছে? যে প্রেম করো। যে কেউ আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, এটা কি চলছে? এটা কি বলছেন? বলবৎসন দিচ্ছে। নেক্সট, আমি তোমাদিগকে যা আজ্ঞা দিতেছি তা পালন করো, তো তোমরা আমার বন্ধু। এটাও কি? আমি তোমাদিকে আমার দাস বলি না, কেন প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু আমি তোমাদিকে জানি বন্ধু বলিয়াছি। আমার পিতার নিকটে যা শুনিয়াছি তোমাদিকে জ্ঞাত করেছি। এখন কি বলছে? কিন্তু এই বলবচন পূরণ হলো রোমিওর 5 অধ্যায়ে 7 বাক্যেতে। ধার্মিকের নিমিত্ত কেউ প্রাণ দেবে, সজ্জনের নিমিত্ত সাহস করিয়া দিলেন পারে। দিস ইজ রিমেম্বার। যদি আমার কাছে 2-4 ঘন্টা হয় আর আমি আপনাদের শেখাতে পারি, চলুন এটাকে বোঝার জন্য আমরা এএমপিসি থেকে পড়ি, কারণ কখনো কখনো বুঝতে পারা যায় না। কি খুব ভালো অসাধারণ কথা যে কোনো ভালো জিনিস মানুষের জন্য মারা যায়। আমি বলি তো খুব ভালো মানুষ, একে সাহায্য কর। কতজন শুনেছ? আপনারাও করেছেন না? খুব ভালো কথা। তিনি কি করেন? ভালো লোকের জন্য কিছু করেছেন। তো বাক্য বুঝতে পারছেন? অনেক সময় তো বুঝতে না পারেন, তো বুঝতেও পারবেন কি লেখা আছে। 7-8 যেটা আমি বুঝেছি। ভাই এটা ভালো যে বাড়িতে হয় না যে একটা ভালো খারাপ লোক যদি সাহায্য চায়, একটা ভালো লোক সাহায্য করে, আমরা কার সাহায্য করি? যে ভালো। তো এখানে বুঝতে পারবেন আমরা এখানে কি পড়ে এসেছিলাম? বলবৎসন মানে পড়ে আসেনি কি? তো এটা খুব বড় ব্যাপার। আপনি কিছু করেন ভালো পাবেন, আপনি কাউকে সাহায্য করছেন আর খুব ভালো মানুষ, আর তার জন্য তার মরার জন্য তৈরি হয়ে যান, এখানে বলছে। আরে বুঝতে পারছেন কি একটু ঠিকভাবে? কতজন বুঝতে পারছেন এই বাক্যটা? আজ একটু বেশি বুঝতে, যে ধার্মিকের নিমিত্ত কেউ প্রাণ দেবে না, এটা বড় কথা। মানে সর্জনের নিমিত্ত মানে কিছু কিছু জিনিস সময় এমন বলে দেয় যে কিছু এদিক হয়ে যায়। এবার বুঝতে পারছেন তো? আমি বলি এর আগে পড়লে হয়তো ভাববেন কি বলতে চাইছে, যেটা তো আমরা রোজ করি। আমি কি করি? ভালো জিনিস লোকেদেরকে সাহায্য করে দিই। কিন্তু কিন্তু ঈশ্বর ভালো মানুষের জন্য কেউ মরার জন্য চেষ্টা করে, ভালো মানুষের জন্য কেউ ভালো মানুষকে আপনি সাহায্য করেন। কিন্তু এখানে হয়েছে কি 8 নম্বরে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছে, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা ভালোকে সাহায্য করি, ঈশ্বর আমাদের পাপীদের সাহায্য করেছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন এবার বাক্যটা? ঈশ্বর আমাদেরকে তার নিজের প্রেম প্রদর্শন করিতেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। কি হয়ে গেছে? বলবচন কিসে পরিণত হলো? অ্যাকশনেতে। আমরা এখনই বলবচন পড়েছিলাম যোহানের 15-তে, যে আমার আজ্ঞা এটা ছিল যে তোমরা এক অপরকে প্রেম করো এবং তোমাদিগকে প্রেম করো। 13 নম্বর, আপন বন্ধুদের নিমিত্ত নিজ বন্ধু প্রাণ সমর্পণ করে। এটা এখানে শেখাচ্ছে।
এই শেখানোতে তিনি থেমে যাননি। একদিন তিনি কি করেছিলেন? নিজের প্রাণ সত্যিই দিয়ে দিয়েছিলেন। তো আপনি হাত উঠাকে বলেন, প্রভু প্রভু আমি তোমাকে ভালোবাসি, আর দুটো আত্মা আপনি জিততে পারেন এসব বলবচ্চন। তো অনেক লোক জানেন না যে তারা প্রভুকে ভালোবাসেন কি বাসেন না। তো এমন তো নয় যে আপনি বলবচ্চনেতে আছেন, রে প্রভু আমি তোমাকে ভালোবাসি, যে তুমি আমার সব কিছু আর আমি কিছু না চাইবো, আর প্রার্থনার এত বড় লিস্ট। তো এমন হতে দেবেন না যে আপনার জীবন একটা বলবচ্চন হয়েছে। ডু ইট, করে দেখান। তখন যে বাক্য আমরা পড়লাম, হ্যালো কোনটা পড়লাম? সমস্ত কিছু মিলে কার জন্য? যখন আপনি প্রুভ করে দেখাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি আমার সাথে? তো এমন হবেন না বিশ্বের মতন, প্রভুকে আমি ভালোবাসি, ঠিক আছে। কিভাবে আমি জানবো যে আপনি ভালোবাসেন? বলা তো খুব সহজ। যীশু খ্রিস্ট বলেছিলেন, এর থেকে বড় আর প্রেম কেউ নেই যে নিজে আপনি বন্ধুদের জন্য প্রাণ দিয়ে দেয়। ঈশ্বর সেখানে যীশু কি করেছেন? সেখানে প্রাণ দিয়েছিলেন। তিনি লোকেদেরকে তো 2 ঘন্টা দিতে পারেন না, 10 মাস দিতে পারেন না, কিচ্ছু করতে পারেন না। ইনফ্যাক্ট ফ্রিতে যে প্রার্থনা করেন তাতেও তিনি তা কিছু খেতে থাকেন। আমি বলি পয়সা নেই, আমি তো প্রার্থনাতে তো জুড়ে যান। এতে কি লাগছিল? এটাও করতে পারছেন না, আর আপনি বলছেন যে তুমি আমার সবকিছু। স্বর্গদূত বলবে হ্যাঁ আচ্ছা এটাই চাইছো তাই তো। কারণ তাদের যে মালিক যে বলবচ্ছেন বলে না, সেটা করে দেখান। প্রেজ দ্য লর্ড। That's what people miss. এর থেকে বড় প্রেম আর কারোর জন্য যে আপনি নিজের বন্ধুদের জন্য, শিশুদের জন্য প্রাণ দেন। রোমিও 5:8। ভেবে দেখুন ঈশ্বর কার জন্য মারা গেছেন। ঈশ্বর, আপনিও খারাপ লোকেদের সাহায্য করতে চান না? ভিখারিদেরকেও ভালো দেখে ভিক্ষা দেন, যার চেহারা পছন্দ হয়। আমি বলি সত্যিকারের ভিখারি লাগছে, ভালো ভিখারি, যেটা আপনাকে সাতির লাগছেন, চালাক লাগছে, তাকে আপনারা পয়সাও দেন। যেমন যে ভিখারি আছে যে একটা ড্রামা করে, তাদেরকে তো দেওয়াও হয় না, কারণ সে ভিখারি। আর এখানে ঈশ্বর আমাদের কি করেছেন? পাপীদের জন্য। আমরা কাউকে ঘৃণা করতে পারি না, আপনি কারোর ন্যায় করতে পারেন না, কারণ অনেক সময় আমরা যে আত্মা জিততে যাই, তখন আমরা ভালো লোককে তুলে নিয়ে আসি। আমি বলি যারা মদ খায় তাদেরকেও তুলে নিয়ে আসুন না। হ্যাঁ বলবেন হ্যাঁ আমি অমনি পাস্টার, আমি যারা যেখানে মদ খাচ্ছে তাদের, আমি বলি আমি হচ্ছে যারা মদ খেয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসুন না, আমি খুশি হয়ে যাবো তাদেরকে। আমিও দেখতে চাই তারা কেমন। এটা সেই চার্চ নয় যেখানে যে খারাপ বলে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, কারণ যেদিন আমরা খারাপকে তাড়িয়ে দেবো সেখানে চার্চই বাঁচবে না। বাঁচবে কি? তো কখনো প্রবলেম হয় না যেন যে আপনার পাশে কে বসে আছে যে গন্ধ ছাড়ছে, আরে ওর পাশে বসে আছি, আরে ওর গন্ধ ছাড়ছে না। সত্যি বলুন যে আমি ভালোবাসি। আমি জানিনি পাঁচটার পাশে কাকে বসিয়ে দিয়েছে, পুরো সময়টা সারা মদের গন্ধ আসছিল। এটাই তো সুযোগ দিয়েছিল যে প্রভুর বলবচ্চন কি, যে আপনি প্রেমকে দেখান। যেখানে যে আমরা আমাদেরকে চার্চে যে আমাদেরকে মন দিয়ে দেখেন আমরা এত বড় লোক, আর আমাদের পাশে কাকে বসিয়ে দিয়েছে। কে বলেছে আপনি বড়? আপনি পাপী নয় এখন, কিন্তু আগে তো ছিলেন। ইউ কান্ট হেট। পাশের জনকে বলেন আপনি ঘৃণা করতে পারেন না, আপনি ঘৃণা করতে পারেন না। শুনছেন আপনারা? আরে আমাদের পাশের জন খুবই ফালতু। হ্যাঁ, বচন বাক্যকে শোনান না, কে বচনকে শোনান, বলবচনকে কাজে লাগান, কারণ এখান থেকেই প্রেম সিদ্ধ হয়। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। আছেন কি?
হ্যালো, প্রার্থনা করবেন না এমন যে প্রতিটা খারাপ মানুষ মরে যাক। আর আপনি জানেনই না যে ঈশ্বরের নজরেতে খারাপ কে আর ভালো কার। প্রভু, সমস্ত খারাপ লোক মারা যাক, আর ভাববেন দেখছেন যে নিজেই প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন। হালেলুয়া, প্রেজ। কতজন বুঝতে পারছেন ভালোবাসা? লাভ এভরিওয়ান। যে মদ খাচ্ছে, যে বাচ্চা সিগারেট খাচ্ছে, যে 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 মেয়ে ছেলেটা যেমন এ করেছে, টিস দিয়েছে, যারা তোমাদেরকে টন করে, তাদের বাড়িতে গিয়ে তাদের জন্য উদ্ধারের জন্য প্রার্থনা করুন। সিম্পল। প্রেম, পাশের জনকে বলুন প্রেম। বুঝতে পারছেন প্রেম? এটা বিশ্বের নিয়ম নয় যে ভালো লোক তো তাকে ভালোবাসবেন। তেমন বলবেন না যে ভালোকে ভালোবেসেছেন তো প্রেম হয়ে গেছে, যে নিজের লোককে ভালোবেসেছেন। এসে যান নতুন লেভেলে। প্রেজ দ্য লর্ড। কিসে এসে যাবেন? এসে গেছেন কি? যে আপনাকে চার থাপ্পড় মেরে চড়িয়ে যাচ্ছে আপনার জন্য, আপনি তার জন্য প্রার্থনা করুন। যে আপনার ঘরকে ঘিরে নিয়েছে, আপনি কি তার জন্য প্রার্থনা করতে পারেন? যে সমস্ত জায়গা আপনার খারাপ যায়, আপনি কি তার জন্য প্রার্থনা করতে পারেন? সেটাই হচ্ছে ভালোবাসা। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। ঠিক আছে, করতে পারবেন? তখন আপনি কোন জীবন কাটাবেন? রোমিওর 8:28। আমরা জানি, কারণ এটা তারা কাটিয়ে এসেছিল, যে আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে। আর আপনি বলতে পারেন ঈশ্বরকে আমি ভালোবাসি আসি আর পাশের জনকে আমি ভালোবাসি না। যীশু খ্রিস্ট কি বলে? যে আমাকে ভালোবাসবে। সিম্পল। বুঝতে পারছেন না? তো ঈশ্বরকে আমি ভালোবাসি, আমি বলি ভাই ওপরে না, আপনি প্রথমে পাশে যে আছে তাকে ভালোবাসে। তো ওপরে নয়, আগে নিচেতে না থাকলে ওপরে অলরেডি থাকবে না। যখন যীশু খ্রিস্ট সৌলের সাথে মিশেছিলেন, হে সৌল, আমাকে কেন জ্বালাতন করিস? কি বলেছিলেন? তিনি বলেন যে আমার লোকেদেরকে কেন জ্বালাতন করছে। যখন লোক আপনার কাছে প্রয়োজনীয় হয়ে যায়, যাদের আত্মার জন্য আপনি লড়াই করেন, যাদের জন্য আপনি প্রার্থনা করতে চান, যাদের জন্য আপনি সুসমাচার শোনাতে চান, এবার আপনি কোথায় এসে গেছেন? প্রেমেতে। এটাই হলো প্রেম। কারণ আমরা পড়েছি ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবেসেছেন। পড়বো রোমিওর 5:7। ভুলবেন না। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। তো কত পাপীদের আপনি উদ্ধার করেছেন, হয়তো কখনো ভাবেননি। এই মানুষটা ভালো, একে র‍্যাপসোডি দিয়ে, একে সুসমাচার শোনে। যে পাপী তাকে কে দেবে? এদের জন্যই তো বিপদ সমাজে। ভালোর জন্য তো অলরেডি বিপদ। খারাপ লোকেদের থেকে প্রবলেম কম, ভালো লোকেদের চক্করে বেশি প্রবলেম। কারণ ভালো লোক কোনো শক্তি থাকে না, একদম ফালতু হয়, আর খালি নিজের দেখো। আর ও যে খারাপ হয় তা তো অন্যের ছিনিয়ে নেওয়ার শক্তি থাকে, তার মধ্যে শক্তি থাকে। আর নিজের তো যে ভালো, তো সে নিজেরটাও বাঁচাতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আছেন কি? প্রেজ দ্য লর্ড। তো কি হয়ে যান? প্রেম করার মানুষ। কি হয়ে যান? শুনছেন আমরা, বিশ্বের নিয়ম কানুন শিখবেন না। প্রেজ দ্য লর্ড। বিশ্বের নিয়ম কানুন শিখবেন না। কি করবেন? সত্যি প্রেম করুন। নিজের হাতকে ওঠান, ঈশ্বরকে ধন্যবাদ দিন। রেহান্দ্রে আলা কারিটে কে বোঝা খাড়া, রাহান্দ্রে আলা কা মাসে খেলে রাসাকা, রেজা রাহান্দ্রে আলা কা রিটে কে বোঝা খাড়া, জাহান্দ্রে আলা কা রিটে কে বোঝি কে রে, জাহান্দ্রে আলা কা রিটে কে বগরাটে কে বোঝা খাড়া বা। হালেলুয়া। ও হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। চিল্লাতে পারেন মহিমা। পাশের জনকে বলুন প্রেম করো। এইটা যেটা শিখছেন, ঠিক আছে? আজ বুঝতে পারছেন না যে প্রেম কি, প্রেম হয় কি? এবার জানতে পারবেন প্রেম করেছেন কি করেননি। প্রেজ দ্য লর্ড।
যদি আপনি প্রথমবার আসেন তো আপনি আপনাদের স্বাগত জানাবো, আমি তাদেরকে স্বাগত জানাবো যে চার্চে অন্য কাউকে নিয়ে আসেন। আর আমি প্রভুকে ভালোবাসে চার্চে এসে গেছি। আর পরেরটাতে যান, অন্য কেউ নিয়ে আসুন, জোরে হাততালি মারুন। আর আরো এসেছে, থ্যাংক ইউ। আমাদের খুশি হচ্ছে যে আপনারা আমাদের মাঝখানে এসেছেন, খুবই খুশি। আর এই সময় আপনি যিশুকে প্রভুকে হিসাবে স্বীকার করেন, আর এখান থেকে সমস্ত জিনিসের শুরু। তো আমি রিকোয়েস্ট করব নিজের চোখকে বন্ধ করুন আর এই প্রার্থনাকে আমার পিছনে মুখেতে বলবেন, যেটা আপনি শুনছেন এগুলো যা শুনেছেন সেটা আপনার জন্য চালু হয়ে যাবে। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। আজ ও সর্বদার জন্য জীবিত। আমি আমার মুখে ঘোষণা করছি কি যিশু খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র, আজ থেকে আমার প্রভু, আমার স্বামী। আমার উদ্ধার হয়ে গেছে, আমি বেঁচে গেছি। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য, যিশুর নামে, আমেন। ওয়াও, জোরে এদেরকে তালি বাজিয়ে অভিনন্দন জানাতে পারেন। অভিনন্দন, আপনাদের ঈশ্বরের রাজ্যে কেউ বাস করুন আর এর আশিসকে অনুভব করুন। এর আগে আপনারা বসুন, আমি আমাদের প্রার্থনা করছি। আপনার সমস্ত সন্তানের জন্য যারা এক্ষুনি যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন, আমি প্রার্থনা করছি কি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে। শয়তানের এদের উপর কোনো দাবাও কবজা নেই, এরা সুরক্ষিত আসতে যেতে। এতে আশিস দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেমের সাথে আত্মার দ্বারা এরা সুরক্ষিত থাকবে। এদের কেউ এদেরকে যে রাস্তা এরা বেছে নিয়েছে, এরা সর্বদা সেই রাস্তায় চলবে যিশুর নামেতে। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন, এদের জন্য জোরে আবার হাততালি মারতে পারি। হালেলুয়া। আর এই সময় আমাদের দান আর 10 মাস দেবার, 10 মাস খুবই প্রয়োজন। তো বলবে না যে তুমি আমার সবকিছু আর পয়সা আমার, এটা প্রেম নয়। 10 মাস দিতে পারছেন যে প্রভু তুমি আমার সবকিছু। আচ্ছা, তুমি আমার সবকিছু কিছুই নয়, তো সত্যিকারের এসে যান। প্রেজ দ্য লর্ড। তো 10 মাস ভেট বীজ বোনার সময় কয়েককে স্বাগত জানাবো। প্রেজ দ্য লর্ড। তিনি সোনার থেকে ভালো আছেন, কারণ ওর মতো কেউ নেই। শুধু পরমেশ্বরের আত্মা সোনার থেকে ভালো আছে। প্রেজ দ্য লর্ড। সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, পরমেশ্বরের আত্মা মানুষের সোনার থেকে ভালো আছি, সোনার থেকে ভালো আছি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রার্থনা করবো, আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব। প্রার্থনা করবো, আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব।
আমাদের দান 10 মাস বীজ নেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেটা আমরা আপনার বাক্য হিসাবে করেছি, আমার প্রেমকে দেখেছি, আপনার সম্মানের জন্য করেছি। যেমনই আমরা দিয়েছি আপনার বাক্য হিসাবে, আমাদের কাছে বড় আশীষ আছে যিশুর নামেতে। আমরা এই আশীষকে উপর আপনার বেটের আহ্বান করছি বাড়তির জন্য, আর আপনার রাজ্যের বিস্তারের জন্য। লোকেরা কোল ভর্তি করে আমাদের দিয়ে যাচ্ছে, আমাদের কোনো জিনিসের, ভালো জিনিসের অভাব হবে না। আপনার রাজ্যের এটাই নিয়ম। পাখিদেরকে দেখো না, তারা না বনে না কাটে, আমাদের স্বর্গীয় পিতা তাদেরকে দেন। তেমনি এই সমস্ত প্রার্থনা যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো পাশের জনকে বলুন, প্রেম দেখানোর সময়, ঘোষণার সময়, ঠিক আছে? তো অ্যানাউন্সমেন্টের সময় এমন শুনবেন না, এটাই তো সময় ছিল ভালোবাসাকে দেখানো। এবারে বুঝতে পারবেন ভালোবাসেন কি ভালোবাসেন, কারণ শোনা আর বলা তো খুব সহজ, আর শুনছেন তো কানে এসে গেছে, আর কিছু বলাতেও কিছু না, করলে তো বুঝতে পারবো না। প্রেজ দ্য লর্ড। সবার প্রথম অ্যানাউন্সমেন্ট, 150 দিনের প্রার্থনা চলছে। যদি আপনি এখনো সেই প্রার্থনায় ভাগ না নিয়ে থাকেন তো নিয়ে নিন। এখন আমরা 3 বার প্রার্থনা করি, সকাল 7:30 থেকে 8, বিকালে 4:30 থেকে 5টা, আর রাত্রি 12টা থেকে রাত 1টা আজও করবো। হালেলুয়া। যদি আপনি এখনো পার্টনারশিপ ফর্ম না ভরে থাকেন, প্লিজ ভরুন। যা কিছু এখানে বলা হয় তাকে ভালোবাসার সাথে করুন। বলুন, ভালোবাসার সাথে করুন। কোনো কিছু আপনাকে লুটার জন্য নয়। আমরা আপনাকে ভালোবাসি, তো আপনাকে কিভাবে লুটবো? তো আপনাদেরকে লুটলে তো আমাদেরই উদ্ধার থেমে যাবে। চার্জের কখন এমন, কখন অমন, কখন তেমন, এমন কথা বলবেন না। চার্জের কাছে লোটার কোনো নিয়ম নেই, আমাদের কাছে তো নেই। বাকি লোকেদের আমি বলতে পারি না, আমি ওখানে ওটা করি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি এখনো 2 ঘন্টা আমাদেরকে না দিয়ে থাকেন তো করুন, প্রেমকে দেখান, যাকে আপনি একদিন বলতে পারেন আমরা জানি। কি বলতে পারবেন? আপনি চান না কি যে আমরা বলি এই কথাটা? কখনো অনুভবও তো করুন। অনুভব কখন করবেন? যখন প্রেমকে করবেন, তখন সেই বাক্যতে জীবন কাটাতে পারবেন। তো যান আর আপনার ভালোবাসাকে দেখান, আর আমাদের সাথে 2 ঘন্টার দিন প্রেমেতে দিন। লড়াই করে দেবেন না। সেটা আমরা যেটা বলছি সেটা আপনাকে আগে বাড়ানোর জন্য বলছি, আপনাকে লোটার জন্য না। প্রেজ দ্য লর্ড। তো আপনার ফোনেতে, যদি আপনার ফোনেতে অ্যাপ না থাকে তো ডাউনলোড করে নিন আমাদের অ্যাপ, ক্রাইস্ট এম্বাসারি অ্যাড, আর ডাউনলোড করুন, আর অন্যকেও ডাউনলোড করার সাহায্য করুন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে দিন ডাউনলোড করতে। খুব ভালো ভালো জিনিস আছে। হালেলুয়া। কিংসার্ট যদি আপনার কাছে না থাকে তো কিংসার্ট ডাউনলোড করুন। আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি না, কিংসার্টেতে কথা বলি। হালেলুয়া। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। এরপর আমাদের 36টা অনলাইন চার্চ আছে, তাদেরকে সেন্টার বানান আর লোকেদের হাতে প্রমোট করুন। নিজের হাতকে তুলুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন কি আপনার প্রেম বাক্যের মধ্যে সীমিত থাকবে না। আমার কাজের দ্বারা প্রেমকে দেখাবেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিন এই সন্দেশের জন্য, যেটা আপনার আত্মাকে উৎসাহিত করেছে, আপনার কাছে সঠিক জ্ঞানকে নিয়ে এসেছে। আপনি জেনে গেছেন যে প্রেম কি। ধন্যবাদ প্রভু। আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এরা খারাপ ও দুষ্ট লোক থেকে বেঁচে আছে। এদের বিরুদ্ধে কোনো হাতিয়ার সমৃদ্ধ হবে না যীশু খ্রিস্টের নামে। এরা যা করবে তাতে সমৃদ্ধ হবে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, এরা সমস্ত যারা শিকার তার অনুগ্রহ এদের জীবনে কাজ করছে যীশু খ্রিস্টের নামে। সমস্ত কথা নিয়ে এদেরকে ভালো উৎপন্ন করছে। ধন্যবাদ যীশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা চাইছি যীশুর নামে, আমেন। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা প্রভু সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। আনন্দ করুন, প্রেম কাজ করে। পাশের জনকে বলুন, আনন্দ করুন, প্রেম কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.